মর্নিং, সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন চ্যানেল। তো সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। এখন টাইম 6টা 34 হয়ে গেছে। তো ঘুম থেকে উঠেছি বেশ কিছুক্ষণ আগে। উঠে এই যে পুকুর পাড়ে চলে এসেছি বাসন নিয়ে। তো এখন বাসন মেজে নেব। আর কি করছি গোটা দিনটা শেয়ার করব। স্কিপ না করে সঙ্গে থাকো, পাশে থাকো, পুরো ভিডিওটি দেখতে থাকো। তো এই যে বাসন মাজা কমপ্লিট হলো, আর এবার ঘর বারান্দা ঝাড় দেবো। তো চলো, আজকে ওয়েদারটা বেশ ভালো কিন্তু। ঘর বারান্দা ঝাড় দেওয়া কমপ্লিট হলো। তো এবার অঙ্কিতাকে ডেকে তুলবো। তো এখনো ঘুমাচ্ছে। এখনো অঙ্কিতার বাবা ঘুমাচ্ছে। এই যে দেখো দুজন শুয়ে আছে। তো মশারিটা আমি খুলে দিয়ে গেছিলাম। আর এখন অঙ্কিতাকে তুলে নেব। আজকে অঙ্কিতার আবার গানের ক্লাস আছে। তো চলো, ডেকে ডেকে তুলতে হবে, উঠতে চায় না একদম। আর এখন টাইম হয়ে গেছে 6টা 52। বাপরে, 7টা বেজে গেছে। তো ওদের 7টা 7:30 থেকে গানের ক্লাস। তো এখন তুলবো, তুলে ওকে রেডি করে একটু গান করাবো, তারপর একটু পড়াবো, পড়িয়ে 8টার দিকে যাবো গানের ক্লাসে। আমরা মানে প্রথমে করব না, শেষে করে চলে আসবো, না হলে ওইখানে অনেকটা সময় বসে থাকতে হবে। তো চলো বন্ধুরা, এখন ওকে ডেকে ডেকে তুলি। তো উঠতেই যায় না একদম। আর ব্রাশ করিনি, আমি এখন ব্রাশ করব। আর অঙ্কিতাকে তুলে গানে বসিয়ে দিলাম। আর এই যে এখন আমি কেটে নিয়েছি উচ্ছে, তারপরে কয়েকটা কুঁদুলি পেকে পেকে যাচ্ছিলো, ওটা আর আলু কেটে নিয়েছি। এটা এখন ভাজা করব, ধুয়ে নেবো ভালো করে। আর ভাবছি বাগান থেকে কয়েক ডাল পুঁই শাক তুলে নিয়ে আসবো, পুঁই শাকের পাতা ভাজা করব আর ডাল বানাবো। তো মাছ নেই আজকে। সবজিটা ধুয়ে রেখে এখন যাচ্ছি পুঁই শাক বাগানে। মাঠে এসেছি, তো পুঁই শাক তুলবো কয়েক ডাল। তো বাগানে এসেছি এই যে। তো পুঁই শাক তুলে নেবো, ভাজা করবো। জালি জালি পাতা কয়েকটা তুলে নিয়ে আসছি। এই যে দেখো পুঁই শাক, এই ছোট ছোট ডোকগুলো তুলে নেব। এত ঘাস হয়েছে যে পুঁই শাক আর ঘাস সব মিশে গেছে। কুড়ি কাচ্ছি, যাই কিছু নিয়ে আসলে বেশি ভালো হতো, হাত দিয়ে দিয়ে না তোলা মুশকিল। তো যাই হোক, চলো ভেঙে ভেঙে তুলে নিই। তো এই যে এইভাবে ভেঙে নিতে হবে, কাঁচি না নিয়ে আসলে যা হয়। তো এইভাবে সমস্যা হচ্ছে, আমি তুলে নিয়ে একবারে আসছি। ফাইনালি এই যে পুঁই শাক তুলে নিলাম। তো এই যে জালি জালি দেখে ডোক তুলে নিলাম। আর এগুলো না একটু মানে মাছ না থাকলেও একটু পেঁয়াজ, রসুন, লঙ্কা আর একটু তেল বেশি করে দিয়ে ভাজলে সেই লাগে খেতে। তো তোমাদের কার কেমন লাগে অবশ্যই জানাবে। আর আমার খুব খুব ভালো লাগে এই পুঁই শাকের পাতা ভাজা খেতে। তো চলো চটপট এখন রান্না করি। আর এই যে আমি এসেছি বলে অঙ্কিতাও এদিকে চলে আসছে। অঙ্কিতা, তোমার গান করা হয়ে গেছে? তুমি কোথায় আসছো? তো দেখেছো, ওর থেকে একটু ওঠার মতো নেই। উঠলে ও সঙ্গে সঙ্গে উঠে যায়, পড়াশুনো করে না, গান করে না। ওর ধারে অটোমেটিক বসে থাকতে হবে, তাহলে ও পড়াশুনো গান ঠিকঠাক করবে। কি করতে এসছো তুমি এখানটায়? হ্যাঁ, কোথায় পড়ে গেছো? হ্যাঁ, কোথায় পড়ে গেছো? ঠিক হয়েছে, তোমার আসতে কে বলেছিল? হ্যাঁ, পুঁই শাকের পাতা খাবে? কেন খাবে না? কেন? শাক খেতে হয়, শাক না খেলে পচানিয়ে হয়। তো চলো তাদের গান, কি কি গান করেছো? ফুলে ফুলে একবারও আমি শুনতে পাইনি এখান থেকে। তো ঠিক আছে, চলো দেখি কি ফুলে ফুলে করেছো না কি করেছো দেখ। এই যে দেখো পুঁই শাকের পাতাগুলো সব ধুয়ে নিলাম সুন্দর করে। এবার কেটে চটপট রান্না করবো। অঙ্কিতা, চলো শিগগিরই চলো। তো রান্না বান্না করে ফাইনালি এই যে অঙ্কিতাকে নিয়ে বেরিয়ে যাচ্ছি গানের ক্লাসে। তো চলো একবারে গানের ক্লাসে গিয়ে দেখা হচ্ছে। আজকে অঙ্কিতার গান শোনাবো তোমাদের। তো চলো, আজকে ওয়েদারটা বেশ ভালো, রৌদ্র নেই, বেশ ভালো ওয়েদার।
তো চলে এসেছি, এবার গানের ক্লাসে ঢুকবো, চলো। তুই গানের ক্লাস করে এগুলো কি ছিঁড়েছিস? এটা গালাগালি দেবে না তো আন্টি? তো অঙ্কিতা দেখো লাল ড্রেস পরেছে, সঙ্গে লাল লাল দুটো ফুল নিয়েছে। কি করবে ফুলগুলো? ভিডিও বানাবে না, এটা লাগাবে আর এটা হচ্ছে খেলবে নিয়ে। তো ফাইনালি গানের ক্লাস কমপ্লিট হলো আর আমরা এবার বাড়ির দিকে রওনা দেবো। আর এখন টাইম হয়ে গেছে 10টা 25 হয়ে গেছে। তো চলো এখন বাড়ির দিকে যাই, বাড়িতে গিয়ে কথা হচ্ছে। তো মুরগির খাবার বানিয়ে নিলাম, এবার মুরগিদের খেতে দেবো। তো আমরা একটা ফুল লাগিয়েছি, দেখবে? দেখি আনিমা। দেখেছে তো, এখন দেখি পরে দেখো কখন। এখন মুরগিগুলো খাবার দিতে হবে। আরেকবার দেখাচ্ছি তো বন্ধুরা, খুব বড় বড় ফুলগুলো এসেছে। এটা অন করেছি। তো বন্ধুরা এই যে মুরগির তো খাবার দেওয়া হয়ে গেছে। ওই সাইডে মুরগিগুলো সব খেতে দিয়ে দিয়েছি, আর একটা মুরগি মানে বসিয়ে দিয়েছিলাম ডিম দিয়ে, তো বাচ্চা উঠেছে। চলো তোমাদের সঙ্গে দেখাই। আমাদের বাড়িতে আজকে নতুন অতিথি এসে কয়েকটা, তো তোমাদের দেখাই। এই যে দেখো একটা সাদা, এই যে দেখো কিউট কিউট বাচ্চা হয়েছে অঙ্কিতা, দেখেছিস? একটা কালো বাচ্চা, একটা একদম সাদা, আর এই যে ওর মা। কটা হয়েছে? 4টে হয়েছে। এই যে একটা মুখ দেখেছো, এই একটা, এইদিকে দুটো, 4টে টোটাল হয়েছে। ফাইনালি সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেল, রান্নাবান্না তো হয়ে গেছিলো। আর আজকে শুধু ভাজার উপরে চলবে, তো ঝোল তরকারি একটাও করা হয়নি। ওদিকে পুঁই শাকের চচ্চড়ি করেছি মাছের ডিম দিয়ে, আর উচ্ছে আলু ভাজা করেছি, ওটাও মাছের ডিম। তো পিঁপে তো আজকে করা হয়নি, ভাতে দেবো ভেবেছিলাম কিন্তু করিনি। গানের ক্লাসে তারা লাগাচ্ছিল না, তার জন্য চলে গেছিলাম। তো আর খুব ভালো লাগছে, মুরগি খেতে দিতে গিয়ে দেখি যে বাচ্চা উঠেছে, 4টে উঠেছে। তো এই মুরগিটা না একদম কি বলবো, আমি ভেবেছিলাম এই বাচ্চা একটাও তুলতে পারবে না, একদমই বসতো না। তো আরও একটা বাচ্চা উঠতো হয়তো। তো আমি কি করেছি, ফেটে গেছে বলে আমি আরও ভেঙে দেখি পুরো মাথা গঠন হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। আর 2 দিন পরে মনে হয় উঠতো। 2 দিন আগে আমি ভেঙেছিলাম, মানে অনেকটা ফেটে গেছিলো। তো একটা বাচ্চা সেটা জ্যান্ত ছিল, তো ওর মা ঢুকিয়ে আরও মেরে দিয়েছে, মানে ভেবেছে কি খাদ্য ভেবে ঠোকাতে গিয়ে একদম মেরে দিয়েছিল। নাহলে একটা বড়, আর এগুলো সব প্রায় রাঁচি মুরগির বাচ্চা বসিয়েছিলাম। আর এখনও অনেকগুলো ডিম আছে, জানি না উঠবে কিনা, একদম ভালো উনুন নিইনি মুরগিটা। তো যাই হোক, উঠলে তো শেয়ার করব। আর এখন আমি চলে যাব স্নান করতে। আর কি হয়েছে? তো চলো বন্ধুরা, স্নান করে একবার লাঞ্চের সময় চলে আসছি। তো দেখতে দাও, কালকে পরীক্ষা না তোমার? কি পরীক্ষা? টেনশন নেই, কোনো টেনশন নেই, কালকে এরকম বড় বড় গোল্লা নিয়ে আসি কিনা সেটাই ভাবছি। আমার বন্ধু বলেছে, যদি ওর মা বলেছে যদি এবারে পরীক্ষায় গোল্লা আনিস, তোর একটা ভাজা করে দেবো, একটা তোর ভাজা করে দেবো, আর একটা তোর ঠাম্মার ওই সেদ্ধ করে দেবো। তো যাই হোক, এখন স্নান করে আসি। স্নান করে সবাই স্নান করছে। তো স্নান করে আসলাম এইমাত্র, আর এখন টাইম হয়েছে 12টা 9। অঙ্কিতা আজকে ঠাকুর পুজোটা দিয়ে দিয়েছে। তো এবার দুপুরে লাঞ্চ করব।
আজকে না আমাদের লাক্ষ্মী তো সকালে তো ওই ছোট্ট ছোট্ট বাচ্চাও আসলো। আর এদিকে দেখো অঙ্কিতার বাবা একটা বড় সাইজের পাঙাশ মাছ পেয়েছে দোনে, তো ফ্রিজে রেখে দিয়েছিল, কারণ অনেকটা দুপুরবেলা পেয়েছিল, তার জন্য আর বাড়িতে নিয়ে আসিনি, ও ওটা রেখে দিয়ে আবার দোন ফেলছিল, তো আর পাইনি পরে। তো এটা রেখে এই যে বাড়ি আসলো, এইমাত্র এসেই কাটতে শুরু করে দিয়েছে। তো দেখো কতটা বড় মাছ, আর নদীর টাটকা মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই জানাবে। দেখো কত বড় একটা নদীর কাঁকড়া পেয়েছে। এখন টাইম হয়েছে 5:55 হয়েছে। তো ওর বাবা যাচ্ছে এখন লাইট কিনতে, আর আমি এই যে এদিকে মুরগিদের ছেড়ে দিয়ে এখানে বসে আছি, চড়াচ্ছি। আর এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো কেমন হয়েছে, যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো টাটা।